রেগুলার ফ্রাইড রাইস খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে আজকের এই রাইস রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে ঠিক যতটাই টেস্টি হয়, এটা বানানো ঠিক ততটাই ইজি। বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। বাচ্চাদের স্কুলের টিফিনেও এটাকে দিতে পারেন অথবা হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারেন। আর এটার একদম প্লাস পয়েন্ট যেটা, সেটা হলো এটা কিন্তু ভীষণই হেলদি। তো চলুন চটপট করে আজকের এই রেসিপিটা দেখে নিন। আর হ্যাঁ, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলে যাবেন না। তবে চলুন চটপট করে দেখে নিই। তো দেখুন, এখানে এই রাইসটা বানানোর জন্য একদম প্রথমেই যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে চিকেনকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ পরিমাণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর এখানে দিলাম জিরে ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ, তার সাথে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, সেটাও 1 চামচ পরিমাণ, 1/2 চামচ পরিমাণ দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে আমি 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এরপর কড়াইতে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। এটাকে মোটামুটি একটু সময় নিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি হাই করে দিলে চিকেনের বাইটটা ভাজা হয়ে যাবে, বাট ভেতরটা ভাজা হবে না। সেই জন্য আঁচটাকে মাঝারি রেখেই এই প্রসেসটা করতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো সময় লাগে। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাই করেও ভেজে নিতে পারেন, তবে হ্যাঁ, আমার মনে হয় অল্প তেল এটাকে ভেজে নিলে খাবারটা ভীষণ হেলদি হয়। তো সেই জন্যই আমি সেই প্রসেসে করছি। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন। তো দেখুন, এখানে আমার মোটামুটি ভাজা প্রায় কমপ্লিট। এবার এই চিকেনগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। এটাকে একটু ঢেকে ঢেকে ভাজা করলে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই চিকেনটা পুরোপুরি ভাজা হয়ে যায়। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দেখুন এখানে আমি 1 চামচ পরিমাণ বাটারের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। বাটারটা মেল্ট হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, যাকে আমি চিড়ে নিয়েছি। তো দেখুন, এখানে লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে রসুনকেও এখানে আমি কিন্তু ফালি ফালি করে নিয়েছি। লঙ্কা এবং রসুন এই দুটোকেই হালকা করে প্রথমে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সবজি অ্যাড করছি। প্রথমে অ্যাড করছি ব্রোকলি, তারপর অ্যাড করছি বিনস, কুচি করে কাটা ক্যাপসিকাম আর কুচি করে কাটা গাজর। সবজিগুলোকে 4 থেকে 5 মিনিট মতন আমি এখানে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে যোগ করে দিচ্ছি লবণ 1 চামচ, দিয়ে এটাকে আরও একবার নেড়ে চেড়ে ঢেকে দিলাম। সবজিগুলো যখন একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন পেঁয়াজ কুচানো, আর দিচ্ছি পেঁয়াজ কলি। এগুলো দেওয়ার পর এটাকে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে মশলা অ্যাড করছি। প্রথমে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চামচ, 1 চামচ পরিমাণ চিনি, আর দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ লবণ, যেটা আমার স্যুট করা হয়নি। এরপর এটাকে আরও একটু এখানে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমি ভাতটা চাপিয়ে রেখেছিলাম। তো দেখুন, এখানে ভাতটা আমার হয়ে গেছে। ভাতটা ছেঁকে নিয়ে ভাজা সবজির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে ভাতটা দিয়ে দিচ্ছি আর এর উপর থেকে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেনটা। এরপর এটাকে আরও একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো সময় নিয়ে কিন্তু এটা করতে হবে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা লো রেখে এটা করতে হবে। আমি ভাত করার সময় লবণ দিয়ে রেখেছিলাম, সেই জন্য আলাদা করে আর লবণ দিলাম না। আপনারা যদি ভাতে লবণ না দেন তবে কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। চিকেন ফ্রাইড রাইসটা আমার একদম রেডি। খেতে ভীষণ টেস্টি হয়, অবশ্যই একবার